আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের সকালে একটু জানালা ফাঁক করে কুয়াশা দেখতে আমার খুবই ভালো লাগে। আজকে শীতের সকালে ভাপা পিঠার আয়োজন করা হয়েছে। শীতের কুয়াশা ঘেরা ভোর বা সন্ধ্যায় গ্রামের বউরা চুলার পাশে বসে ব্যস্ত সময় কাটায় পিঠা বানানোতে। আর খেজুরের রসের মোহনীয় গন্ধে পিঠা তৈরির পায়েস আরও বেশি মধুময় হয়ে ওঠে। তবে সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। আম্মু এই ভাপা পিঠাটা অনেক সুন্দর করে বানাতে পারে। মাঝখানে দুটা পাতা দিয়ে 4 ভাগ করে এই ভাপা পিঠা বানায়। আম্মুর হাতের এই ভাপা পিঠা আমার অনেক বেশি পছন্দের। অনেক বেশি গুড় আর নারকেল দিয়ে ভাপা পিঠা বানানো হয়। খেতে আমার কাছে অনেক ভালো লাগে। বিছানাটা গুছিয়ে নিব। কাজ করে এসে যদি দেখি বিছানাটা অগোছালো তাহলে মনটাই খারাপ হয়ে যায়। বিছানাটা গোছানো থাকলে মনে হয় যে অর্ধেক কাজ হয়ে গেছে। আজকে সোফায় নতুন পোশাক পরানো হবে, সেগুলারই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সোফা এরকম খালি থাকার চেয়ে একটা কভার দিয়ে রাখলে আমার থেকে অনেক বেশি ভালো লাগে। নবান্নের পর ঝাঁকিয়ে শীত ফুটলে পৌষ সংক্রান্তিতে পিঠা তৈরির আয়োজন করা হয়। তারপর বসন্তের আগমন পর্যন্ত চলে হরেক রকমের পিঠা খাওয়ার ধুম। মূলত মাঘ ফাল্গুনের 2 মাসে জমিয়ে পিঠা খাওয়া হয়। এরপর পিঠার স্বাদ ঠিকমতো আর পাওয়া যায় না। আম্মু নারকেল গুড় বেশি করে দিয়ে ভাপা পিঠা বানায় যে অনেক মজা হয়। সকাল সন্ধ্যা কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে চারপাশ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।